Disclaimer. কিরে এখানে বসে বসে কি করছিস? আরে নতুন বছর চলে এলো, পিকনিক করবি না নাকি? হ্যাঁ এবছর জমিয়ে করবো, গেল বছর তো আমাদের ভালো হয়নি। তো ভালো কথা, তাদের টাকা পয়সা দে, বাজার টাজার করে আসি। বুঝতে পেরেছি। এই কামাল, তোর কি খবর? দে টাকা দে। ও বুঝতে পেরেছি, তোদের কাছে মাল করে কিছু নাই। শোন, গত বছর তো ঠিক মতো করতে পারিনি, আর এবার কিন্তু জমিও পিকনিক করতে হবে, ঠিক আছে? বাজারে আমাদের ভালো সম্পর্ক আছে, বাজারে যাব, গত বছরের মতো কালেকশন করব, ঠিক আছে? ঠিক আছে। আর কালেকশন করে মোটামুটি জমিয়ে ফাটিয়ে দেবো একেবারে পিকনিক করে, ঠিক আছে? ডিজে নিয়ে আসবি, চল ওঠ, আসেন। বৌদি, নতুন বছরে পিকনিক করছি, কিছু চাঁদা দাও। থ্যাংক ইউ। চলে গত বছরের মতো এবছরে পিকনিক করছি, আমাদের চাঁদাটা দাও। থ্যাংক ইউ। হ্যাঁ কি লাগবে বলুন? নতুন বছরে পিকনিক করছি, টাকাটা দিন। আমি দিতে পারবো না, কেন? এইসব পিকনিকের জন্য আমি টাকা দিতে পারবো না। হ্যাঁ টাকা দিতে পারবো যখন দেখবো একটা অসহায় মেয়ে খেতে পাচ্ছে না, তখন দিতে পারবো। যখন দেখবো একটা অসহায় গরিব মানুষের মেয়ের যখন বিয়ে হবে না, সেগুলো দিতে পারবো। একটা গরিব মানুষের ছেলে যখন পড়াশোনা করতে পারবে না, বই খাতা থাকবে না, সেই জন্য টাকা পয়সা দিতে পারবো। যখন একটা অসহায় ব্যক্তি খেতে পাবে না, তখন কিছু টাকা দিয়ে তাকে সহযোগিতা করবো। কিন্তু এইসব পিকনিকের আমরা টাকা পয়সা দিতে পারবো না। আরে ভাই, এতগুলো দোকানে গেলাম, কেউ টু শব্দ করলো না, আর আপনি বলছেন টাকা দিতে পারবো না। টাকাটা ভালো ভালো ভদ্রলোকের মতো টাকাটা ফেলুন। আমি দেবো না টাকা। দেবেন না মানে? টাকা দিবিনি মানে? আমি পেয়ে গেছি। শোনো, এই কাজটা কিন্তু খুব খারাপ হয়েছে, এর জন্য কিন্তু আমি প্রশাসনের কাছে যেতে বাধ্য হবো। শোন, ভালোই ভালোই একটা কথা বলছি, বেশি চোখ রাঙিয়ে কথা বলবেন না। আপনি প্রশাসনের কাছে যান, আর যেখানে খুশি সেখানে যান, যা পারেন তাই করেন। এই চল রে, চল, এই চল। এই শোন, ভালো কথা, যার টাকা কালেকশন হয়েছে প্রয়োজনের থেকে অনেক বেশি, তুমি যাও গিয়ে বক্সটা ভাড়া করে নিয়ে আসো, আর তুমি যাও একটা গোটা খাসি নিয়ে আসবা, ঠিক আছে? ঠিক আছে। আর আপনি নেন, সবজি বাজারটা করে আসেন। এই নিন, যান। ঠিক আছে। আর আমি লোকেশনে যাচ্ছি, চলে যা। শোন, প্রথমে টিফিন করে নিচ্ছি, তারপরে সাদা ভাত, চাটনি আর মাংস দিয়ে দুপুরে জমিয়ে খাবো, বুঝলি? হ্যাঁ, মুরগির মাংস দিয়ে জমি খাওয়াবে আজ। আচ্ছা, মুরগিটা কোথায় রেখেছিস? মুরগি তো এটা তো জানি না আমি কোথায় রেখেছি। জানিস না? এই তুই রেখেছিস নাকি রে? মুরগিটা ওখানে আমি রেখেছি তো, ওখানে বেঁধে। ওখানে বাধা আছে তো? হ্যাঁ আছে ওখানে। ঠিক আছে, এখন খেয়ে নে, খাওয়া দাওয়ার পরে মুরগির ব্যবস্থা হচ্ছে। কিরে, তোরা এখানে কি করছিস? এই একটা ছোটখাটো পিকনিক করছি। বাহ, আয়োজন তো বেশ ভালোই করেছিস। তো কি কি দিয়ে পিকনিক করছিস? এই ছোট করে একটা নাস্তা করছি, তারপরে সবজি, চাটনি আর সাদা ভাত থাকবে, একটা মুরগি নিয়ে এসেছি। ওই মুরগি দিয়ে আজকে পিকনিকটা সেরে ফেলবো। বাহ। তা তোমরা কোথায় যাচ্ছ? আরে আমরাও তো পিকনিক করছি, ওই দেখো ওখানে তাবু খাটানো আছে। গতকালকে ওখানে আমরা তাবু ফিট করে গেছিলাম, ওখানে আচ্ছা, পিকনিক করবো। বাহ, তাহলে তো ভালোই হবে, একসঙ্গে জমে যাবে। তাহলে ঠিক আছে, নাস্তা পানি করো। হ্যাঁ, ঠিক এই আয় রে। আরে আমাদের তো ফাটা পরোটা, মিষ্টি জল সবই নিয়ে আসা হয়েছে, মুরগিটা তো আনা হয়নি। একটা কাজ কর, এই মুরগিটা হাফিস করে দে, ঠিক আছে। সুন্দর করে কষিয়ে জমিয়ে খাওয়া হবে। বস, গত বছর কিন্তু এরকম মুরগির স্বাদ হয়নি, এবার কিন্তু স্বাদটা সেই হয়েছে। যা বলেছিস, দারুণ টেস্ট হয়েছে। বলছি বস, পরে মুরগির ব্যাপারটা যদি জেনে যায় কোনো সমস্যা হবে না তো? আরে তুই চুপচাপ খা, তুই তো টেনশন করছিস কেন? আরে যা হয় সেটা আমি পরে দেখে নেবো, আগে খেয়ে নে, অত চিন্তা করিস নি। দারুণ হয়েছে। এই অনেক খেয়েছি, আর খাবো না, প্রচুর খাওয়া হয়ে গেছে। তো এবার কাজ করি, ডিজে চালিয়ে মন খুলে একটু ফুর্তি করে নাচ করি নাকি? ওঠ। ও দারুণ খেলাম।
এই তাহলে খাওয়া দাওয়া তো হলো, তাহলে তোরা এক কাজ কর, দুজন যে রান্না বান্নার ব্যবস্থাটা কর, আমরা মুরগিটা কাটিয়ে চল চল তাহলে আমরা রান্নাটা করছি এদিকে। চল। এখানে মুরগিটা বাঁধা ছিল, কোথায় গেল? এখানে বাজা ছিল? হ্যাঁ, এখানে তো বেঁধে রেখেছিলাম। এইখানে বাজা ছিল তো গেল কোথায়? এই পাশে ওরা ফিস্ট করছে, ওরা আবার নিয়ে পালায়নি তো? এই চল তো দেখি। এই তোরা আয় তো রে, মুরগি পাওয়া যাচ্ছে না। আয়। আরে গানটা চালু কর। ঠিক আছে বস। চালু কর। এই আর বন্ধ কর। কেন, কি হয়েছে কি? আমাদের মুরগিটা ওখানে বাঁধা ছিল, মুরগিটা পাওয়া যাচ্ছে না, মুরগিটা তোমরাই খেয়েছো। দেখো, কথাবার্তা হুশ করে বলবা কিন্তু, না হলে কিন্তু এখানে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দেবো একেবারে। তোমাদের মুরগি আমরা কেন খেতে যাবো? তুমি খাওনি বলছো তো? এই সাইজে তো ওই তো পরপরে, এবার তুমি কি বলবে বলো? আরে এবার আর কি বলবো? তোমাদের মুরগি কে নিয়েছে সেটা তোমরা খুঁজে দেখো। তোমরা আর কি বলবো? শোনো, কথা হিসাব করে বলো, মুরগি তোমরাই খেয়েছো, তারপর আমাদের কালার বুঝতে পারছি মুরগির কালার এরকম। এই আঙুল নিচে করে কথা বলো, একটা চট খেলে দিয়ে একবার বন্যের চারটি খুলে ফেলে দেবো কিন্তু, বলে দিচ্ছি। আমি কিন্তু ভয় পাই না তোমার এই আঙুল দেখানো। এই তুই- ওইখানে আমরা ফিস্টি করতেছিলাম ওইদিকে। স্যার, আমার দোকান থেকে ওরা টাকা ছিনিয়ে নিয়ে এসছে। স্যার, এরা সবাই মিলে আমাদের মুরগিটা চুরি করে খেয়েছে স্যার। হারাম খেয়ে খেয়ে সবারই শরীরে অনেক গরম ধরেছে, বুঝেছে? চল, তোদের গরম জায়গাতে না বরফ ঘষে ঠান্ডা করে দেবো। কনস্টেবল, এদের গ্রেফতার করো। নিয়ে চল থানায়, চল চল। বন্ধুরা, তাহলে আপনারা দেখতেই পেলেন মানুষ কতটা নিচে যেতে পারে। আমাদের এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এটা হচ্ছে যে আপনাদেরকে এটাই বোঝানোর, এরকম মানুষের কাছ থেকে সতর্ক থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কিছু ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা পারলে একটা শেয়ার করে দেবেন।